ফ্রেন্ডস, টিউমার এবং ক্যান্সারের রোগী অনেক অংশেই বেড়ে গিয়েছে বর্তমানে। ধূমপান এবং ধূমপানজনিত কারণে মানুষ অনেক বেশি স্বাস্থ্য ঝুঁকিতে আছে এবং ট্রাকিয়া ক্যান্সারের রোগী ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। ট্রাকিয়া ক্যান্সার সমস্যা আসলে একটু রেয়ার। কেন ট্রাকিয়া ক্যান্সার সমস্যা হয় এবং কী কারণে হয় এবং এটির সমাধান কি, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে যারা এখনও পর্যন্ত সময় স্বাস্থ্য কথা চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন মূল আলোচনাটি শুরু করা যাক। ট্রাকিয়া এমন একটি অংশ যা কিনা কার্টিলেজ দ্বারা তৈরি। পিছনের অংশটি নরম। এটি আমাদের গলার এই যে অংশটি আমি হাত দিয়ে দেখাচ্ছি, তারপরেও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই অংশটা আসলে একটু নরম কার্টিলেজ দ্বারা তৈরি এবং পিছনের অংশ এবং সামনের অংশটি একটু শক্ত কার্টিলেজ দ্বারা তৈরি। এটির সাধারণত লেন্থ কতটুকু? এটি সাধারণত লেন্থ হচ্ছে মানুষের উচ্চতা এটি উপর নির্ভর করে। সাধারণত 10 থেকে 15 সেন্টিমিটার পর্যন্ত এর লেন্থ হতে পারে। ট্রাকিয়াতে আসলে ক্যান্সার হলে কী ধরনের ক্যান্সার হতে পারে? ট্রাকিয়াতে 3 ধরনের ক্যান্সার সাধারণত লক্ষ্য করা যায়। এক নাম্বারটি হচ্ছে বিশেষ একটি ক্যান্সার, এটি বিনেইন এবং ম্যালিগন্যান্ট 2 ধরনের ক্যান্সারই হতে পারে। সাধারণত 80% ক্ষেত্রেই ম্যালিগন্যান্ট ক্যান্সার লক্ষ্য করা যায়, অর্থাৎ ম্যালিগন্যান্ট ক্যান্সার, ট্রাকিয়াতে ক্যান্সার হলে সাধারণতই ম্যালিগন্যান্ট ক্যান্সারই হয়। এ ধরনের ক্যান্সার সেলগুলোর ভিতরে 3 ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। এক নাম্বারটি হচ্ছে স্মল সেল কার্সিনোমা, দ্বিতীয় নাম্বারটি হচ্ছে অ্যাডিনয়েড সিস্টিক কার্সিনোমা এবং তৃতীয় নাম্বারটি হচ্ছে কার্সিনয়েড টিউমার। কার্সিনয়েড টিউমারটি সাধারণত এটি খাদ্যনালীতে এ ধরনের সমস্যাটি হয়ে থাকে, এই কার্সিনোমা অথবা ক্যান্সারটি সেলটি হয়ে থাকে। এখন বলবো এ ধরনের আসলে কোন কোন ধরনের রোগীর কী ধরনের কার্সিনোমা বা ক্যান্সার হয় ট্রাকিয়াতে। আসলে প্রথমতই 1 নম্বরে হচ্ছে যারা অতিরিক্ত ধূমপান করেন, বিড়ি সিগারেট গ্রহণ করে থাকেন, হ্যাঁ, তাদের কিন্তু সাধারণত প্রথমতই যে সমস্যাটি হয় সেটি হচ্ছে স্মল সেল কার্সিনোমাটি বেশি দেখা যায়। এটি সাধারণত 65 বছরের উপরের বয়সে সাধারণত এটি আক্রান্ত হয়ে যাওয়ার চান্স অনেক গুণে বেড়ে যায়। দ্বিতীয় নম্বরটি হচ্ছে পুরুষ ও মহিলাদের উভয়ই আক্রান্ত হতে পারে অ্যাডিনয়েড সিস্টিক কার্সিনোমা, এটি সাধারণত 50 বছরের মধ্যেই হয়ে থাকে। এবং তৃতীয় নম্বরটি হচ্ছে কার্সিনয়েড টিউমার, এটি যে কোনো বয়সে আক্রান্ত হতে পারে। এ রোগের লক্ষণগুলো কি কি? সাধারণত তীব্র থেকে তীব্রতর কাশি বেড়ে যেতে পারে। কাশির সাথে অতিরিক্ত মাত্রায় কাশি দেওয়ার সাথে সাথে গলা থেকে হালকা পরিমাণে রক্ত চলে আসতে পারে। এবং দ্বিতীয় নাম্বারটি হচ্ছে গলার মধ্যে ব্যথা হতে পারে, তীব্র থেকে তীব্রতর ব্যথা কিংবা গলার বোধ কমে যাওয়া, গলার ভিতরে অংশ ফোলা ফোলা অনুভূতি হওয়া এবং অতিরিক্ত মাত্রায় কষ্ট অনুভূত হতে পারে। এবং তৃতীয় নাম্বারটি যে গুরুতর লক্ষণ সেটি হচ্ছে স্যালোয়িং ডিফিকাল্টি হতে পারে, শ্বাসনালীতে কিন্তু খাওয়া ডিফিকাল্টি হয়ে ওঠে। এটি খাবারের সাথে একটা ইনভলভ আছে, তাই খাবার খেলে ঢোক চিপলে আসলে এটি গ্রহণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এ ধরনের সমস্যা হলে আসলে যে সমস্ত বিষয়গুলো এটিতে খেয়াল করা হয় সেটি হচ্ছে এটি কোন ধরনের টিউমার তার উপরে অনেক অংশেই অনেক কিছু নির্ভর করে। দ্বিতীয় নম্বরটি হচ্ছে টিউমারটি কোন স্টেজে আছে তার উপরেও অনেক কিছু নির্ভর করে। এবং তৃতীয় নাম্বারটি হচ্ছে এর গ্রেড কত, তার উপরেও অনেক কন্ডিশন, রোগীর কন্ডিশন এর উপরে বিবেচনা করা হয়। কিন্তু আপনারা এ ধরনের সমস্যা দেখতে পেলে আপনারা অবশ্যই নিজেরা কোনো কিছু পরিকল্পনা না করেই প্রথমেই একজন নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে সঠিক রূপে খুলে বললেই কিন্তু, সঠিক নিয়মে বললেই কিন্তু আপনারা এ বিষয়ে একটি সঠিক পরামর্শ পাবেন। অবশ্যই প্রাথমিক অবস্থাতে এই ধরনের সমস্যাগুলো দেখতে পেলে আপনাকে আপনার নিকটস্থ কোনো হসপিটালে গিয়ে একজন রেজিস্ট্রার প্রাপ্ত চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং সুন্দরভাবে তার নিকট সম্পূর্ণরূপে খুলে বললে উনি কিন্তু সুন্দর একটি সঠিক পরামর্শ পেয়ে যাবেন এবং এর মাধ্যমেই কিন্তু আপনি অতি দ্রুত স্বাস্থ্যসেবাটি পাবেন এবং সুস্থ থাকতে পারবেন। গলার সমস্যা, এ ধরনের গলার ভিতরে যদি কোনো সমস্যা দেখতে পান তাহলে যে সমস্ত কাজগুলো করা যাবে না, ঝাড়ফুঁক দিয়ে সময় নষ্ট করা যাবে না। আপনি অবশ্যই কোনো ঠান্ডা খাবার অতিরিক্ত মাত্রায় গ্রহণ করবেন না। ধূমপান অভ্যাস থাকলে অবশ্যই ছেড়ে দেবেন, এই ধরনের অভ্যাস একদম ত্যাগ করবেন। অ্যালকোহল, ধূমপান কিংবা তামাক ও জর্দা, গুল এ ধরনের খাবার খাওয়ার অভ্যাস থাকলে একদম ছেড়ে দেওয়ার মাধ্যমে কিন্তু আপনারা ধীরে ধীরে যারা অতিরিক্ত ভীতিকর অবস্থায় আছেন প্রাথমিক পর্যায় থেকেই অনেক অংশেই ধীরে ধীরে সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। কিন্তু যাদের অতিরিক্ত মাত্রায় এই ধরনের সমস্যা জর্জরিত হয়ে গেছে তাদের কিন্তু নিকটস্থ একজন রেজিস্ট্রারপ্রাপ্ত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। ধন্যবাদ। আজকের বিষয়টি এ পর্যন্ত শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সময়ের স্বাস্থ্য কথার সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।